এসিটা বন্ধ হয়ে গেল। এখন তো বললি সিমলা হয়ে গেছে, এসিটাকে মানালি হয়ে গেছে। বাবারে তোর বাড়িতে গেলে তো এসি সারাক্ষণ বন্ধই থাকে সায়ক। আমার বাড়িতে 28-এ চলে, কিন্তু চলে এরকম চলে। ওর বাড়িতে এসিটা সুকান্ত অলওয়েজ অন থাকে। আমার বাড়িতে এসি এরকম আমি সুকান্ত বন্ধ অন করে দিই না। থাকে কি রে বন্ধ কিভাবে? চাপাতে পারছে না। আমরা কানেকশন কেটে দিয়েছি, তুই আসছিস বলে এসি। অ্যালেক্সাই খুলে দিস। অ্যালেক্সা এসি অন। ওই এসি যাই হোক, এখন এনেছে সায়ক একটা নিজেই চুজ করে গিফট, যেটা ওর এনে সুকান্তর ঘাড়ে ফেলে বলছে কি এই গিফটটা সুকান্ত তুই আমাকে দিবি। এই যে বাবারে জীবনে আমি পরিনি এসব জুতা। 3500 টাকার 5000 কি জুতো। করে বললি রে আমার ব্লগে? লজ্জা করে না? আমি একটু বাড়িয়ে বলে দিই। 3000 3,500 টাকা একটা জুতো কিনে এনে বলছে এটা নাকি আমাকে দিতে হবে। মানে আমার একটা মাত্র ছোট সোনা ভাই। পরের জন্মদিন আমিও দেখাবো। আমি ওকে 3,800 টাকার রিং লাইট কিনে দিয়েছিলাম। এটা হচ্ছে ফেরত। আর এই ব্ল্যাঙ্কেটটাও তুই ওকে দিয়েছিস, ভুলে যাস না। এক্স্যাক্টলি, এটা র্যান্ডমলি দিয়েছি আমি। না। এটা অনেক আগের। না Randomly সোনা, দিয়েছিলাম। এইটাই ও তোমাকে দিয়েছে। জন্মদিনে দেয়নি, এটা তার আগের বছর জন্মদিনে দিয়েছে। হ্যাঁ, তার আগের কারণ 2 বছর বছরের হচ্ছে, সবকিছু কাউন্ট করে নেওয়া যায় না। দ্বিতীয়ত 3,500 টাকার জিনিস দিয়েছে, 3,500 টাকার জিনিস ফেরত দিয়েছে। 3,800 টাকার জিনিস দিয়েছি, Discount এ 3,500 টাকার হয়েছিল। জিনিস পেয়েছি। মিথ্যা কথা বলছি। আচ্ছা আমরা তো দুজনে দুটো গিফট দিচ্ছি সাহেব তোকে, তুই একজন মানুষ হয়ে তুই বেশি বড় লোক বলে তোর দুটো আমার gift দেওয়া তবে উচিত বউ না? আসবে তখন তুই নিবি তার থেকে, কে বারণ করেছে? এই দেখ জুতো নিয়ে এসেছে। বাবারে বড় লোকিয়া জুতো দেখছি তো। দেখি পড়ি আমি, দেখি তোর কম্বলের সাথে ম্যাচিং রে। তাই তো দেখছি। বড় লোকিয়া জুতো পরে নিয়েছে সায়ক। স্কুটারটা পরের টাকায় ফুটানি। হশ পাপিসের জুতো। সি গাইস দেখ। জীবনে নিজের টাকায় কিনে না পরেছিস? না, হাস পাপিস তো আমার বুকে লাগবে না, আর কিনে দিয়েছে আমাকে। দেখ একটু জুতাটা দেখা কেমন লাগছে। বাবারে 3,000 টাকা মনে হচ্ছে দেখে। হ্যাঁ শোনা দেখ, শোলটা দেখ, ব্যাপারটা বুঝতে হবে, ফিনিশিংটা বুঝতে হবে, এগুলো বুঝতে পারবে। আচ্ছা, সায়ক সবই তো- জিনিস কিনে বড় হয় তারা বুঝতে পারে না, এটা তো ফুটের জিনিস কিনে বড় হয়। তুই ফুটের জিনিস কিন আর ব্র্যান্ডের জিনিস কিন, পুজোতে এটা পরে হাঁটলে পায়ে ফসকা পড়বে। আমি এটা জন্মদিনে পড়বে। দিয়েছি, পুজোর গিফট আলাদা, হাঁটলে পুজোর পড়বে gift আলাদা, কোনো যায় পুজোর আসে gift না। আলাদা। জন্মদিনটা এখন, এটা জন্মদিনের গিফট, আমি এটা পাহাড়ে পড়ে যাব। তারপরে স্লিপ কে পড়ে যাবে পাহাড় থেকে। হাস পাপিসের জুতো তো স্লিপ করবেই না। কে বলেছে? কে করবে? কে বলেছে? পাহাড়ে বৃষ্টি হবে রে। এই আপনারা একটু কমেন্টে লিখুন তো, পাহাড়ে বৃষ্টি হচ্ছে কি? যারা দার্জিলিং এর আশেপাশে থাকো একটুখানি প্লিজ জানাও। ক্রক্স জিন্দাবাদ। কিন্তু এত সবকিছু দামি জুতো ফুতো কিনে এনে তো নিজের টাকায়, এবার সেই টাকাটাও সুকান্তর কাছে চাইছে। এবার সুকান্ত সেই টাকাটা না দিতে, মানে রিজেক্ট করে দিতেই পারে, বলতেই পারে আমি টাকা দেবো না। কেন? কারণ জন্মদিনে তো জুতো উপহার দেওয়া যায় না। কেমন বললা? AC27 জুতো নাকি দেওয়া যায় না? না না, তুমি আমাকে এমনি দাও। জুতো মাইরে দেবো? জুতো উপহার হিসেবে দিতেই নেই জুতো। তাই নাকি? অ্যালেক্সা টার্ন অন এসি। আপনারাই বলুন এই জুতোটা দেবো কি দেবো না, টাকা কি আমার ওকে দেওয়া উচিত দেওয়া উচিত? উচিত না, কারণ জন্মদিনে জুতা নেই, নিতে নেই। যার জুতো নেই। যেটা দরকার সেটাই দিতে হয়। আমার দরকার যদি জুতো হয়, আমার দরকার যদি জাঙ্গিয়া হয়, সেটাই আমি চাইবো। পরের জন্মদিনে আমার বাপু একটা ডায়মন্ডের কানের দরকার পড়ে। পরের যার জন্মদিনে যেটা বাবা requirement সেটা তো দিতেই হবে। জন্মদিনের আগে তোর বিয়ে। আমি এইটা কে? কার সাথে বিয়ে হচ্ছে একটু জানিয়ে দেবেন, কারণ আমার সাথে তো পরের জন্মদিনে নিশ্চয়ই বিয়ে হচ্ছে না তোর। কিছু হয়নি দাঁত, আমার মনে হয়। আমার দাঁতটা ভেঙে দিলে। এত সস্তার দাঁত লাগিয়েছে নাকি? কিছুই হয়নি, ঢং করিস না। যাই হোক, এখন সায়ককে আমাকে কফি বানিয়ে দিতে হবে। হ্যাঁ প্লিজ বানিয়ে দে।